হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি ডিয়ার হেইরির এপিসোড 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় ইয়ন হো এবং তার ছোট বোন হাইরির সম্পর্কের একটি ঝলক দিয়ে। ইয়ন হোর তুলনায় হাইরি লাজুক তবে বেশ উজ্জ্বল এবং বোনেরা এতটাই কাছাকাছি যে হাইরি কাঁদলে ইয়ন হো কেঁদে ফেলে। এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে হিয়ন হো এবং তার মনোরোগ বিশেষজ্ঞর সামনে হাইরি অস্বীকার করছে যে সে ইয়ন হো। সে যুক্তি দেয় যে তার হাতে শৈশবের একটি ঘটনার কারণে একটি দাগ রয়েছে, যদিও সেখানে কোনো দাগ নেই। মনোরোগ বিশেষজ্ঞ বিভক্ত ব্যক্তিগত বিকার ডিআইডি এর সম্ভাবনার কথা তুলে ধরে, তবে এটি নিয়ে তার ডায়েরিতে লিখলেও হাইরি মনে করে ডাক্তার ভুল করছেন। ভোর 4টা এবং বিকেল 4টায় দীর্ঘ ঘুমের পর ইয়ন হো এবং হাইরির মধ্যে ব্যক্তিত্বের রূপান্তর ঘটে, যেখানে প্রতিটি জেগে ওঠে অন্য ব্যক্তিত্ব হিসেবে। ভোর 4টায় ইয়ন হো তার অফিসে যায়, যেখানে সে লক্ষ্য করে যে জি অন তার প্রতি অনুভূতি প্রকাশ করার পর থেকে তাকে উপেক্ষা করছে। ইয়ন হো ঘুমাতে যায় এবং বিকেল 4টায় হাইরি জেগে ওঠে এবং তার পার্কিং অ্যাটেন্ডেন্টের কাজ শুরু করে। জু ইয়ন তাকে খুঁজতে এলে সে লুকিয়ে পড়ে, বলছে যে শারীরিক ঘনিষ্ঠতার পর এড়িয়ে যাওয়াই পরবর্তী ধাপ। এই সময়ে সে তার 1000 কাগজের তারা ভর্তি জারটি পূর্ণ করতে থাকে। রাত 8টায় জু ইয়ন হাইরির সাথে দেখা করতে ফিরে আসে। যখন সে কাজ করছিল, সে খারাপভাবে তাকে তাদের শেয়ার করা কিস নিয়ে প্রশ্ন করে এবং হাইরি ভয়ে কাঁদতে শুরু করে, যার ফলে জু ইয়ন তাকে একা রেখে চলে যায়। পরে হাইরি মন ভাঙা অনুভব করে এবং বুঝতে পারে যে তার দৃষ্টিভঙ্গি সবসময় ভুল ছিল। হাইরি এবং ইয়নহোর মধ্যে ভাগ করা সময়সূচি চলতে থাকে। হাইরি পরের বার কাজে যাওয়ার সময় জু ইয়নকে কাগজের তারা ভর্তি জার উপহার দেয়, সঙ্গে একটি নোট দেয় যাতে সে ব্যাখ্যা করে যে সে তাকে পছন্দ করত, এই জন্যই সে তাকে কিস করেছিল। জু ইয়ন মনে করে কিভাবে হাইরি তাকে পার্কিংয়ে সাহায্য করেছিল এবং অন্যদের কাজেও সহায়তা করেছিল। তিনি তাকে যথেষ্ট দয়ালু মনে করে পরিস্থিতি পুনর্বিবেচনা করেন এবং আবার তার সাথে দেখা করেন। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর হাইরি নিশ্চিত করে যে তাদের কথা বলার জন্য পর্যাপ্ত সময় রয়েছে এবং সে জু ইয়নের বাড়িতে যায়। সেখানে আমরা জানতে পারি যে জু ইয়নের বড় ভাই মারা গিয়েছিল, যা তার মায়ের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। হাইরি তাকে সান্ত্বনা দেয় এবং রাতে সেখানে থাকে। এরপর ইয়ন হো জু ইয়নের বাড়িতে জেগে ওঠে, আতঙ্কিত হয়ে পড়ে। সে টেবিলে থাকা তার পরিচয়পত্র দেখে বুঝতে পারে যে কে তিনি। দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে অফিসের দিকে রওনা হয়। স্টেশনে হিয়ন ও একটি শীর্ষ খবরের কাহিনী প্রত্যাখ্যান করে সেটি ইয়ন হোকে দিতে চায় এবং স্টাফরা অনিশ্চয় সত্ত্বেও এতে রাজি হয়। শুটিংয়ের সময় ইয়ন হো একটি ট্রাকের ফ্রিজারে প্রবেশ করে এবং হতবাক হয়ে সেখানে একটি মৃতদেহ দেখতে পায়। কেউ তাকে ভিতরে আটকে দেয় এবং আতঙ্কিত অবস্থায় সে প্রায় হিয়ন ওকে সাহায্যের জন্য বার্তা পাঠাতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার টিমকে বার্তা পাঠায়। দুর্ভাগ্যবশত প্রধান লেখক, যিনি ইয়ন হো তার কাহিনীটি নিয়ে বলে বিরক্ত ছিলেন, মদ্যপ অবস্থায় বার্তাটি উপেক্ষা করেন। শেষ পর্যন্ত একজন ক্রু সদস্য ফ্রিজারের দরজা খোলে এবং ইয়ন হো দেখে হিয়ন ও পুলিশ নিয়ে পৌঁছেছে। অ্যাপিলগে সে জিজ্ঞাসা করে কেন সে এসেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ডিয়ার হেইরির এপিসোড 2 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।